আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ের উপর যা আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো সোশ্যাল মিডিয়ার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব, মানে সোশ্যাল মিডিয়ার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। তো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব যেটাই ব্যবহার করুন না কেন, এই প্ল্যাটফর্মগুলো আমাদের মনের উপর কি প্রভাব ফেলে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দ্রুত তথ্য পাই, যোগাযোগ করি, ছবি ভিডিও শেয়ার করি। কিন্তু যখন দিনে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে করতে সময় চলে যায়, তখন সেটা পরিণত হয় আসক্তিতে, মানে নেশায় পরিণত হয়ে যায়। তা আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে আমি দেখেছি যে দিনে 3 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঙ্গে উদ্বেগ, হতাশা এবং আত্মমর্যাদা হ্রাসের সম্পর্ক আছে। যে আমরা যারা সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলি ব্যবহার করি, সেটা যদি দৈনিক 3 ঘন্টার করে বেশি হয়, তাহলে আমাদের হতাশা, আত্মমর্যাদা, উদ্বেগ এটার হ্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে, সম্পর্ক আছে। আমরা যখন অন্যদের জীবন দেখি, ঘুরতে যাওয়া, দামি খাবার খাওয়া, নতুন জামা কাপড়, তখন নিজেদের জীবনকে একটু হেয় বা কম মনে হয়, তাদের তুলনায় গরিব মনে হয়। তা আমরা সোশ্যাল মিডিয়াতে কি দেখি, কেউ দেখাচ্ছে যে সে মানে ট্রাভেলিং করতেছে, বিভিন্ন ভ্রমণ স্পটে মানে ঘুরতেছে। আমাদের কাছে তখন মনে হয়, ইস, আমরা যেতে পারি না, আমাদের টাকা নাই, ওদের কত টাকা, দেশ বিদেশ ঘুরতেছে। আবার অনেকে দেখা যাচ্ছে নতুন নতুন জামা পরতেছে, জামা কিনতেছে, কোনোটার দাম 1,00,000 টাকা, কোনোটার দাম 50,000 টাকা, সেগুলো পরে পরে দেখাচ্ছে। এগুলি যখন দেখি এবং খাবারও খাচ্ছে দেখাই দেখে, তখন নিজে দেখে মনে হয় যে ওরা কত খায়, আমরা খেতে পারি না, তাদের তুলনায় কত গরিব। এই চিন্তাগুলা কারো কারো মাথায় আসতে পারে। এটাকে বলা হয় সোশ্যাল কম্পারিজন সিনড্রোম। যে সমাজে একজন আরেকজনের সাথে যখন আমরা তুলনা করি, একজনের ভালো দেখে আরেকজনের যখন মনটা হীনমন্যতায় ভোগে, ওটাকে বলা হয় সোশ্যাল কম্পারিজন সিনড্রোম। মানে একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে, তুলনা করে দেখা যায় যে তার নিজেকে ছোট মনে করে, এটাকে বলে সোশ্যাল কম্পারিজন সিনড্রোম। মনে হয় আমি ভালো কিছু করছি না, এরা সব ভালো কিছু করছে, সবাই ভালো, আমি করতে পারতেছি না। কিন্তু মনে রাখবেন, সবাই শুধু তাদের সেরা মুহূর্তটাই শেয়ার করে, বাস্তবতা অনেক ভিন্ন। যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা একজনকে আরেকজনকে দেখায়, পোস্ট করে, তারা কিন্তু তাদের সেরা জিনিসটাই পোস্ট করে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, আমার নিজেকে দিয়ে। আমি যখন এই যে ছাদ বাগানের ভিডিও দেখাই, যে আমটা বেশি বড় হয়েছে, যে আমটা বেশি হৃষ্টপুষ্ট হয়েছে, যে আমটা বেশি সুস্বাদু, সেই আমটাই কিন্তু আমটাতে দেখাচ্ছে। যে আমটা পোকায় খেয়েছে, মরে গেছে, নষ্ট হয়ে গেছে, এটাকে আমি দেখাই না। তা আপনাদের কাছে মনে হচ্ছে ও
ডাক্তার সাহেবের বাগানে কত সুন্দর সুন্দর আম ধরে, আমাদের আবার আমটা ভালো না, এরকম একটা উদাহরণ দিয়ে বললাম আর কি। তো নিয়মও কিন্তু তাই, ভালোটাই দেখাইতে হয়। তো এটার উদ্দেশ্য হলো ভালোটা দেখালে মানুষ উৎসাহ পায়, আগ্রহ পায় ভালো জিনিসের প্রতি। তো এখন এটা তো জানতে হবে যে আমি যেগুলা দেখতেছি ওরা শুধু ভালোটাই শেয়ার করতেছে। কেউ কেউ দেখাচ্ছে তাদের লাইফস্টাইল দেখাচ্ছে, জীবনে তারা স্বামী স্ত্রী খুব সুখে আছে আর কি। তারা যে ঝগড়া হয় তাদের মধ্যে, তাদের মন কষাকষি হয়, তাদের মধ্যে অনেক দুঃখ কষ্টের ঘটনা আছে, তারা কি সেটা দেখাবে? দেখানো উচিত না। তাহলে ওই সোশ্যাল মিডিয়াটা আসলে আমাদের জেনেই নিতে হবে যে ভালো ভালো জিনিসগুলা একজন আরেকজনের সাথে শেয়ার করে। তাহলে আমার যদি ওইটাই জানা থাকে, তাহলে আমার কিন্তু এই সোশ্যাল কম্প্যারিজন সিনড্রোম হবে না। মানে একজন আরেকজনের সাথে তুলনা করে আমার মন খারাপ হবে না। আমার হয় না। আমি কত দেখতেছি, আমি জানি যে ওরা শুধু ভালোগুলোই দেখাচ্ছে। রাতে ঘুমানোর আগেও যদি ফোনে চোখ আটকে থাকে, তাহলে ঘুম নষ্ট হয়। ঘুমাবার আগে আমরা শুয়ে শুয়ে দেখতেছেন। আমরা অনেকেই দেখি আর কি, খেয়াল করেন। দেখেন, আমরা নিজেও দেখছি আমি। কিন্তু বুঝলে পরে সমস্যা নাই। এখন যদি ঘুমাবার আগে যদি আমি আসবো ঘুম, ধরুন 11টার সময় শুয়ে পড়ছি, আমি মোবাইল দেখা শুরু করলাম। তখন ঘুম নষ্ট হতে পারে। ঘুম কম হলে মন মেজাজ খারাপ হয়, মনোযোগ কমে যায়। ঘুম যদি কম হয় কারো, 24 ঘন্টা একটা ঘুমের একটা পরিমাণ আছে কিন্তু। পর্যাপ্ত ঘুম যদি কেউ না পারতে পারে, তার মেজাজ খিটখিটে থাকে, সে মায়ের সাথে খিটখিটে মেজাজ করে, ওয়াইফের সাথে করে, হাজব্যান্ডের সাথে করে, কিন্তু লক্ষ্য করবেন তার ঘুম কম হয়েছে কিনা। তাহলে ঘুম কেন কম হয়? ওই যে শোয়ার আগে সে মোবাইল হাতে নিছে, পড়তে দেখতে 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 তার দেখা গেছে 3টা বেজে গেছে। তাহলে 3 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা না, 4 ঘন্টা, তার 11টার সময় ঘুমানোর কথা। তাহলে তার মন মেজাজ খিটখিটে থাকে। আমি একবার আমার যে স্মৃতির পাতা থেকে বইটা আমার এক স্যারকে দিছিলাম, বয়স্ক লোক। ওনাকে গিফট দিছি। তা উনি পরের দিন আমাকে ফোন করলেন যে, আপনি তো আমাকে সে আপনি করে বলে, তার অভ্যাস সবাইকে আপনি করে বলে। যে আপনি তো আমার ক্ষতি করছেন। কেন? আমার ঘুমে ব্যাঘাত ঘটাইছেন। কেমনে স্যার? যে আমি আপনার বইটা পড়া শুরু করছি, সেটা সারতে পারি না। শেষ করতে করতে রাত্রি 3টা বেজে গেছে। এটা আমার ক্ষতি হয়ে গেছে, ঘুমের ক্ষতি হয়ে গেছে। এখন হাসলাম, আর মনে মনে হাসলাম যে স্যার তো, আমি বই ঠিকই লিখছি, আমি তো স্যারের ঘুম বন্ধ করে পড়ার প্রতি স্যার আগ্রহ আছে। তো এটা ঠিকই, যদি স্যারে যদি ওই ঘুমাবার আগে বইটা হাতে না নিতেন, তাহলে কিন্তু সমস্যাটা হইতো না। এটা একটা উদাহরণ দিলাম। কোনো জিনিস একটা ভালো লাগতে গেলে ওটা কিন্তু তখন ঘুম বন্ধ করে আমরা ওটা পড়তে থাকি। এরকম ফেসবুক, ইউটিউব এগুলাতে যখন কোনো ভালো একটা কিছু পাই আমরা, লেখা জোকাই হোক, তারপরে ভিডিও হোক, তাহলে ওটা শেষ করতে ইচ্ছা করে না। তাতে হয় কি, অনেক সময় চলে যায়, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাহলে এইটা যদি ডেইলি এরকম হইতে থাকে, তাহলে কিন্তু এটা ক্ষতিকর হয়ে গেল। তাছাড়া প্রতিনিয়ত নোটিফিকেশন, লাইক, রিঅ্যাকশন পাওয়ার চাপে অনেকেই মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি ফিল করে। যারা কন্টেন্ট ক্রিয়েটর একটা পোস্ট দিছে, তো এটা কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো, এটা দেখার জন্য তার মানে একটা উদগ্রীব হয়ে থাকে সবসময়। তাহলে এটা মানসিক অস্থিরতা, অ্যাংজাইটিতে ভোগে। তা অনেক সময় কমেন্টে আসে নেতিবাচক কথা, উল্টাপাল্টা অনেকে লেখে। তাই আমাকে একদিন লিখতেছে, আপনি তো খুব খাওয়া দাওয়া করতেছেন, ঘোরাফেরা করতেছেন, তা আপনি কি মানুষ, এই যে টাকা পয়সা কামাই করতেছেন, এগুলি কি মানুষকে
যে দিচ্ছেন, দান খয়রাত করছেন, এইগুলি তো দেখি না। মানে একটু কিন্তু এই কটাক্ষ করে কথাটা বলছে। কিন্তু আমি যদি এটা অ্যালার্ট না হইতাম এই বিষয়ে, তাহলে কিন্তু আমার মেজাজটা খারাপ হইতো। এই লোকটারে কয়েকটা বকা দিয়ে দিই। তো আসলে তো দান খয়রাত করবো যে আমি, সেটা দেখানো যায় ঠিকই। কিন্তু আমি যাকে দান করব, তার জন্য তো অবমাননাকর। এইজন্য আমি কাউকে দান খয়রাত করলে আমি জানি করি না। এটা আমার কাছে ভালো লাগে না যে আমি দান খয়রাত করতেছি, এটা দেখাইতেছি। অনেক দান খয়রাত করি, কিন্তু আমি এটা সোশ্যাল মিডিয়ায় দেই না। আবার যখন এই বেড়াই, খাই, দাই, এইগুলি আবার দেখাচ্ছি। এটা উদ্দেশ্য হলো যে আমার যে ফলোয়ার বন্ধু, তারা যেন এখানে বেড়ায়, এখানে যেন ঘোরে, এখানে ভালো লাগবে, এটা খাইলে ভালো লাগবে, এরকম আর কি। তো কয়টা রুগী আপনি মাংনা দেখেন, কয়টা রুগী আপনি কিন্তু, আমি কয়টা রুগী মাংনা দেখে আমাকে বলে বেড়াইতে হবে ফেসবুকের মধ্যে। ওটা তো আমি জানি, আমার তো বিবেক আছে। আমি 10টা রুগী যদি দেখি, তার 9টা রুগী হয়তো টাকা নিলাম, একটার কাছে টাকা নিলাম না, বিবেচনা করে। এইগুলি কি আমরা এইভাবে এই আপনাদের কাছে প্রকাশ করতে থাকবো এরকম? তা না। যারে করি সে ঠিকই জানে। সে তার আপনার কাছে বলে বেড়াবে না যে আমাকে স্যারে গরিব দেখে টাকা কম নিচ্ছে। এটা এই গরিবের কথা কেউ প্রকাশ করে না। নেতিবাচক আসে। আর বডি শেম, শরীরের চেহারার কথা উল্লেখ করে, তুমি তো বেশ মোটা হয়ে গেছো, খাওয়া দাওয়া কমাও, তোমাকে কি যেরকম বৃষ্টি লাগছে, জানো তুমি, এইগুলা লিখলো। তার রাগ উঠে গেল, তার মানসিক চাপের উপরে। এবং কি আমি দেখেছি, এই ফেসবুকেই দেখেছি, আত্মহত্যা করে বসছে। সবাই তার স্থূল দেহ দেখে তাকে ই করে, বিশেষ করে তার টিনেজ মেয়েরা তাকে এইটা সেটা বলে, সে আত্মহত্যা করে বসছে। এরকম আমি পড়ে দেখলাম আর কি। তো বিশেষ করে কিশোর কিশোরীরা এতে বেশি ভোগে। ওরা তো আমাদের মতো তো পরিপক্ক না, একটা কিছু বললে একেবারে চেটে গেল আর কি। তারপরে সাইবার বুলিং বলে এটাকে, এই যে এটাকে বলে সাইবার বুলিং। এমন এক মানসিক চাপ তৈরি করে যা আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতা দুটোই নষ্ট করে দেয়। এটা মানসিক চাপ এমন যে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, যে আমার দ্বারা কিছু হয় না, সবাই কত কিছু করতেছে, সবাই এটা করতেছে, সেটা করতেছে, আমি কিছুই করলাম, আমার লাইফটাই শেষ, আমি গেছি, এইরকম। তাহলে কি করতে হবে? দিনের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন সোশ্যাল মিডিয়ার জন্য। মানে সোশ্যাল মিডিয়া যে আমি ব্যবহার করব সবসময় না, দিনের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, আমি এই সময়ে আমি ফেসবুক, ইউটিউব দেখব। আবার দেখতে 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 ঘন্টার পর ঘন্টা দেখছেন, না আমি এতক্ষণ দেখবো, এর বেশি না। ঘুমের আগে 1 ঘন্টা ফোন ব্যবহার বন্ধ রাখুন। মানে ঘুমাবার আগে যে একটা টাইম আছে, যে আমি ধরুন ঘুমাবো আমি 11:30, আমি 10:30টার পরে আমি মোবাইলে ফেসবুক, ইউটিউব এগুলি দেখা শুরু করব না। এটাই হলো নিয়ম। তাহলে ঘুমের ব্যাপারে ঘুমায় আসবি, দেখবেন আপনার হাতে নাই, ফেসবুক হাতে নাই, ইউটিউব হাতে নাই, আপনার অল্পক্ষণে ঘুমাই পড়ুন। এবং আমি কিন্তু এটা পারি। আমি যদি বলি যে আমি এই 30 সেকেন্ডের মধ্যে ঘুমাই পড়বো, আমি ঘুমাই। কিন্তু যদি আমি একটা ফেসবুকের কোনো একটা আর্টিকেল পড়তে থাকি, কোনো ভিডিও দেখতে থাকি, তাহলে কিন্তু আমার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য ঘুমাবার আগে আমি এরকম ইচ্ছা মানে থাকলেও আমি এটা অন করি না। আর অনেকে আছে যারা বুঝে আর কি, তারা তারা দেখলাম একটু নিউজের হেডলাইনগুলো দেখে শুয়ে পড়বো না, নিউজের হেডলাইনগুলো দেখবো, আবার যখন সময় হবে তখন এই জিনিসটা যারা পড়ার দরকার সেটা পড়ে দেবো। এই যে ফেসবুক, ইউটিউব, এগুলো হলো ভার্চুয়াল দুনিয়া। ভার্চুয়াল দুনিয়ার চেয়ে বাস্তব জীবনের সম্পর্কগুলোকে গুরুত্ব দিন। বাস্তব জীবনের যে সম্পর্ক, স্ত্রী, সন্তান, ভাই বোন, বাসায় যারা আছে,
তাদের গুরুত্ব দিন ওই ভার্চুয়াল জগতের চেয়ে। সেটি আর কি, এটাই বলছে। সময় মতো বিশ্রাম নিন, বই পড়ুন, প্রকৃতির সান্নিধ্যে থাকুন। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা কিন্তু এখন বই পড়া বাদ দিছি। বই পড়তে খারাপ ভালো লাগে না। না, আপনি ডেইলি একটা নির্দিষ্ট সময় বেছে নিন যে আমি এই ২০ মিনিট বই পড়ব। যে পর্যন্ত পড়ে রাখলেন থাকুক, ২০ মিনিট পরে উঠে পড়লেন, আবার ওখানে যে সুতা লাগিয়ে রাখছেন ওখান থেকে আবার শুরু করেন পরের দিন। এরকম নির্দিষ্ট সময় প্রতিদিনই কিছু না কিছু পড়ুন একটা বই, যেটা আপনার পছন্দ, যে ধরনের বই পছন্দ পড়ুন। আর বিশ্রামের সময় বিশ্রাম অবশ্যই নেবেন। আর প্রকৃতির সান্নিধ্যে থাকুন। প্রকৃতি তো আমরা দেখি না, তাই না? আপনি দেখবেন যে আমরা অনেকেই আছি সকালবেলা ফজরের নামাজের পরে বের হয়ে যাই, ১ ঘন্টা হাঁটতেছি, পার্ক দিয়ে হাঁটতেছি। আপনি জানেন কি পরিমাণ প্রকৃতি, গাছটা, পাখির কোলাহল, ফুল, এইগুলি আর কি। যারা এরকম পার্কে যাওয়ার সময় না পায়, তারা আমাদের যাদের ছাদ আছে তারা ছাদ বাগানে যাই। যেমন আমি বিশেষ করে ডেইলি কিন্তু ছাদ বাগানে যাই, গিয়ে দেখি অনেক ধরনের ফুল ফুটছে। ফুলগুলো কিন্তু আমাদের জন্য ফুটছে, আল্লাহর নিয়ামত। আমি ওগুলো দেখি, উপভোগ করি। আশেপাশে পাখিরা কিচিরমিচির করতেছে, গান গাইতেছে, ঝগড়া করতেছে, এগুলো এত ভালো লাগে। আবার এই পাখিকে যেগুলো আসতেছে তাদেরকে খাবার দিচ্ছি, খাবার খেয়ে তারা খুশি হচ্ছে, আরও ডাকতেছে, মজা লাগতেছে। আমি আমার থেকে শেয়ারও করি, বার্ড ফিডারে খাবার দিচ্ছি। আবার আকাশের দিকে তাকাচ্ছি, সাদা মেঘ ঘোরাফেরা করতেছে, তাহলে আকাশ দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে। পাখির ডাক শুনেছি, এখনো দেখেন পাখি ডাকতেছে আমার পিছনে, পাখির ডাক শুনে যাচ্ছে। এটা খেলে প্রকৃতির সান্নিধ্যে আসা। তাহলে যে যেখানে পারেন প্রকৃতির সান্নিধ্যে থাকুন। প্রয়োজনে কাউন্সিলরদের সাহায্য নিতে দ্বিধা করবেন না। যদি মনে করেন আসলে আপনার মানসিক চাপ আছে, আপনার ফ্যামিলি মেম্বাররা অনুভব করতেছে, লজ্জার কিছু নাই। যে কাউন্সিলর যারা আছে মানসিক রোগের জন্য তারা কাউন্সেলিং করে। একটা আছে কিন্তু মানসিক রোগের ডাক্তার, কিন্তু ডাক্তার ছাড়াও কিন্তু আমাদের ডায়াগনোসিস সেন্টারগুলোতে কিছু কিছু দেখবেন কাউন্সিলর আছে। তাদের সাথে কথাবার্তা বললে তারা আপনার বিষয়টা বুঝবে এবং তাদের করণীয় কী, তাদের কি মনোরোগের ডাক্তার দেখাইতে হবো না আপাতত তারা যে সমস্ত এই যে আমি আজকে যেগুলো বললাম, এটা কিন্তু এক ধরনের কাউন্সিলিং। যে আপনাকে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, কিন্তু তার একটা লিমিটেশন আছে, সেটা যেন নেশায় পরিণত না হয়, আসক্তিতে পরিণত না হয়, সাইবার বুলিংয়ের মধ্যে পরিণত। একজন আপনার সে সম্বন্ধে নেতিবাচক বা খারাপ মন্তব্য করেই বসলো, তা আপনাকে খেয়াল রাখতে হবে আমি এইখানে তার দিকে নজর দিব না। সে কী বললো না বললো এরা আমার কিছু নাই, ওর মনের যেটা আছে সে লিখছে, আপনি এড়িয়ে যাবেন তাকে। ওখানে তার সাথে লেখালেখি করতেও যাবেন না, তাহলে ও লিখতেই থাকবে, ওর আপনি আরও খারাপ খারাপ মন্তব্য করবে সে। ওকে অ্যাভয়েড করে চলবেন আর কি। অনেক আছে তাকে ব্লক করে দিল, ব্লকও করার দরকার নেই। ও যা যা লিখতেছে ওর মধ্যে আপনি যদি খোঁচাকাছি না করেন দেখবেন লেখা বন্ধ করে দিচ্ছে। আবার আরেকটা আছে যে একজন একটা কমেন্ট করছে, ওই আর একজনে কমেন্ট করছে, ওই যে কমেন্টগুলো অন্যের একটা ভিডিও একজনে কমেন্ট করছে, সেই কমেন্টের উত্তর বা রিপ্লাই আপনি দিতে যাবেন না, ওটার উত্তর সেই দিবে। তাহলে কিন্তু আপনার এটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা খারাপ ইম্প্যাক্ট। তা আমি শেষে যা বলতে চাই, অনেক কিছুই বললাম। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অংশ, এটা সবাই আমরা ব্যবহার করব না তা না, ব্যবহার না করলে আমরা একটা বোকা দুনিয়ার মধ্যে একটা বোকা হয়ে গেলাম। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অংশ, কিন্তু তা যেন মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত না করে, সেটা আমাদেরকেই খেয়াল রাখতে হবে। আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সেটাই ঠিক করে দেবে আপনার মনের শান্তি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।